সম্মানিত মসজিদের মুসাল্লিগণ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, গুণকীর্তন সেই মহান সত্তা আল্লাহ তাআলার জন্যই। নাস্তাইন, জিনারই কাছে আমরা সাহায্য চাই। না'বুদু, জিনারই শুধুমাত্র আমরা ইবাদত করি। যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন সেই মহান সত্তা আল্লাহ তাআলার জন্যই। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের জুমার খুতবায় আলোচ্য বিষয় হচ্ছে মরণকে ভুলে গিয়ে দুনিয়ার লোভ লালসায় ডুবে যাওয়া। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে, প্রত্যেক আত্মাকে মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। কথাটা এমন নয় যে করতে হবে। যদি বলা যায় প্রত্যেক নাফসকে, প্রত্যেক আত্মাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, তাহলে এখানে সন্দেহের একটি অবকাশ রয়েছে যে হয়তো করতেও পারে, নাও পারে। যখন আপনি এই বাক্যটিকে এমন ভাবে বলবেন যে প্রত্যেক নাফসকে, প্রত্যেক আত্মাকে মরণের স্বাদ গ্রহণ করতেই হবে, তাহলে এর মধ্যে আর কোনো সন্দেহের অবকাশ নেই। অনুরূপভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এইভাবেই বলেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে, প্রত্যেক আত্মাকে মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। অনুরূপভাবে আপনি এটিও বলতে পারেন কিয়ামত একদিন হবে না, এভাবে বলবেন না, বলতে হবে কিয়ামত একদিন হবেই। যদি কোনো ব্যক্তি বলে যে কিয়ামত একদিন হবে, তাহলে এই কথার মধ্যে সন্দেহের অবকাশ থাকতে পারে। কোনো ব্যক্তি যদি বলে কিয়ামত হবেই, তাহলে এই কথার মধ্যে আর সন্দেহের অবকাশ নেই। তেমনি ভাবে সূরা ফাতিহা আপনি উঠান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা, যাবতীয় গুণগান, গুণকীর্তন, সকল প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সারা পৃথিবীর মালিক। আর রহমানের রহিম, যিনি পরম করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য চাই। কোনো ব্যক্তি যদি এমন কথা না বলে, যদি বলে আপনার কাছে সাহায্য চাই এবং আপনার ইবাদত করি, তাহলে কথাটি ভুল হবে। বলতে হবে ইয়াকা। এখানে ইয়াকা শব্দের মধ্যে চলে আসছে যে হে আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য চাই। এত কিছু বলার পর আপনি এই বাক্যটি বলার জন্য এত কিছু বললেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, যখন তোমার জন্য সকল প্রশংসা, গুণগান, গুণকীর্তন, তুমি পরম করুণাময়, তুমি বিচার দিবসের মালিক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সঠিক পথ দেখাও। দুনিয়ার ব্যাপারে আপনি বলুন, কোন ব্যক্তির কাছে যখন আপনি পয়সা চাইতে যান, এমত অবস্থায় যে তার কাছে 10,000 টাকা নিবেন, ওই ব্যক্তিকে আপনি কি গিয়ে বলবেন ভাই 10,000 টাকা দেন? কখনোই না। আপনি সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে বলবেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? বাড়িতে সব কেমন আছেন? আপনার শরীর কেমন আছে? আপনাকে কিছু না হলে তার প্রশংসা করতে হবে, এটাই হলো নিয়ম। তেমনি ভাবে তিনি তো আপনার রব, তিনি তো আপনার প্রতিপালক, তাহলে তিনি আর কিভাবে আপনাকে প্রশংসা করে তার কাছে কিছু চাইতে হবে? আপনি একটু ভাবুন। তো বলছিলাম আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে, প্রত্যেক আত্মাকে মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। শুধু মানুষ মৃত্যুবরণ করবে এমনটা নয়। এখানে আল্লাহ তাআলা মানুষের কথাটি উল্লেখ করেননি। নাফস, মানুষের অন্তরে নাফস আছে। একটা পশুর অন্তরে নাফস আছে। একটা পিপিলিকার অন্তরে নাফস আছে। একটা ছাগলের অন্তরে নাফস আছে। মানে আল্লাহ তাআলা এই বাক্যের মধ্যে এমন কথাটি ঢুকিয়ে দিয়েছেন যে কথার মধ্যে যত সৃষ্টিকুল আছে, যত নাফস আছে, যার মধ্যে আত্মা আছে, ওই আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কোন ব্যক্তি যদি বলে আমি মরণ গ্রহণ করব না, মরণের স্বাদ গ্রহণ করব না, ওই ব্যক্তি যদি মনে করে যে আমি চাঁদের দেশে চলে যাব, এমন জায়গায় যাব যে জায়গাতে আল্লাহর মরণ আমাকে গ্রাস করতে পারবে না, আল্লাহ তাআলা বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু,
হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদের বলুন যে মরণ হতে তারা পালিয়ে যেতে চাচ্ছে, তারা মনে করছে যে আমরা এমন জায়গায় অবস্থান করব, এমন জায়গায় চলে যাব যে জায়গা আমাদের কাছে মরণ আল্লাহর যেতে পারবে না। আপনি বলুন ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা, যে মরণ হতে তারা পিঠ ফিরিয়ে পালিয়ে যেতে চাচ্ছে, ফাইন্নাহু মুলাকীকুম, ওই মরণ তাদেরকে ধরবে, মরণ তাদের সঙ্গে সাক্ষাৎ করবেই। মনে রাখেন, আপনি মরণ থেকে পিঠ ফিরিয়ে চলে যেতে চাচ্ছেন, আপনি মরণের সঙ্গে সাক্ষাৎ নাও করতে পারেন, করতে চাচ্ছেন না, তবে মনে রাখুন মরণ আপনার সঙ্গে সাক্ষাৎ করবে। এই আয়াতটিকে স্পষ্ট করতে গিয়ে আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। মানুষ যদি একটা পাথর কেটে কেটে বসবাস করে ওই জায়গাটায় অবস্থান করে, মানুষ যদি একটা উন্নত মানের কাঁচ, যে কাঁচের বাক্সতে মানুষ যদি অবস্থান করে, নবী আপনি বলুন ফাইন্নাহু মুলাকীকুম, ওই জায়গায় মানুষের মরণ গ্রাস করবে, মানুষ মরণ তাদের সঙ্গে সাক্ষাৎ করবে। মরণ থেকে কেউ রেহাই পায়নি, মরণ থেকে কেউ রেহাই পায়নি, পাচ্ছে না এবং পাবেও না ভবিষ্যতে। মরণ থেকে যদি কেউ বাঁচতে পারতেন তাহলে সর্বপ্রথম পৃথিবীর সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও পারতেন, তিনাকেই মরণ হইতে রক্ষা দেওয়া হতো সর্বপ্রথম, তিনাকেও মরণের স্বাদ গ্রহণ করতে হয়েছে। তিনার তো আমরা উম্মত, আমাদের হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। মরণ এক এমন সত্য মরণ, যে মরণ চলে আসতে পারে। আপনার আজকে বাড়িতে বিবাহ, ওই বিবাহের অনুষ্ঠানে আপনার মরণ চলে আসতে পারে। যে সন্তানকে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আজকে চাকরি দিলেন, চাকরি নিয়ে দিলেন, ওই চাকরির রাতে আপনার সন্তানের মরণ উপস্থিত হয়ে যেতে পারে। যে কোটি টাকা দিয়ে আপনি বাড়ি বিল্ডিং নির্মাণ করলেন, বিল্ডিং নির্মাণ কমপ্লিট, ওই বাড়িতে আপনি আজ অবস্থান করবেন, ঢুকবেন, তার আগে আপনার কাছে মালাকুল মউত, যা আমরা আজরাইল বলি, ওই ফেরেশতা আপনার নিকট উপস্থিত হয়ে জানটা কবজ করে নিতে পারে, আপনি জানবেন না। মরণ এমন একটি সত্য, কখন আসবে মানুষ তা জানে না। সুতরাং মানুষকে সর্বক্ষণ প্রস্তুতি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে এর জন্য যে কখন আল্লাহ তাআলা মালাকুল মউত জান কবজ করার ফেরেশতাকে পাঠিয়ে দেবেন, জানটা কবজ করে নিয়ে নিবে। এর জন্য আপনাকে সর্বক্ষণ 24 ঘন্টা প্রস্তুত থাকতে হবে। মানুষ যখন এই দুনিয়া থেকে চলে যায়, জানটা কবজ করে নেই, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি আল্লাহকে বলবে ফাইদা জাআ আহাদুহুমুল মাউত, যখন মানুষের মধ্যে হইতে কিছু মানুষের মরণ চলে আসে, জানটাকে কবজ করে নেই, কাল কিয়ামতের দিন ওই মানুষরা বলবে রব্বি, হে আমার প্রতিপালক, হে আল্লাহ, ইরজিউনি, একটু আমাকে দুনিয়াতে পাঠান আবার, লাআল্লি আমালু সালিহ ফিমা তারাকতু, দুনিয়াতে থাকাকালীন যে আমি সৎকর্ম নেকির কাজ ছেড়ে এসেছি তা আমি পুনরায় করব, এবং আজকে যে আমি জান্নাতে যেতে পারলাম না, এই জান্নাতে আমি তারপরে আমি প্রবেশ করে দেখাবো। ওই ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ বলবেন কাল্লা, কখনো নয়। মনে রাখিয়েন, কোন ব্যক্তি যদি বলেন না, তাহলে কথাটা হতে পারে হ্যাঁ হয়ে যাবে, কিন্তু ওই ব্যক্তি যখন বলবে কাল্লা, কখনো নয়, আর তো কখনো হবে না, তো আল্লাহ তাআলা লা বলবে না যে না, আল্লাহ বলবেন কাল্লা, কখনো নয়, হিয়া কলে কাল্লা ইন্নাহা কালেমাতুন, আরে এটা তো একমাত্র তার একটা শুধুমাত্র কথা যাতে বলছে। কাল কিয়ামতের দিন মানুষ আল্লাহকে বলবে, আরে এটা তো একমাত্র তার একটা কথা। দুনিয়াতে থাকাকালীন যদি ওই ব্যক্তি পরিবর্তন হতো, তাহলে একটা জুমার খুতবা শুনে ওই ব্যক্তি পরিবর্তন হতো। কত ওয়াজ মাহফিলে গিয়েছে, কোরআন এবং হাদিসের আলোচনা শুনেছে, ওই ব্যক্তি যদি পরিবর্তন হতো, ওই ওয়াজ মাহফিল শুনে ওই ব্যক্তি পরিবর্তন হতো। এটা জুমার খুতবা 10 মিনিটের নসিহত তার জন্য যথেষ্ট ছিল পরিবর্তন হওয়ার জন্য। আজ তুমি কাজ কিয়ামতের মাঠে বলো, যেদিন আমি বিচার দিবসের মালিক, যেদিন বদলার দিন, যেদিন কোনো কর্ম চলবে না, আজ তুমি আর কিয়ামতের মাঠে বলো যে তুমি আবার দুনিয়াতে ফিরে যেতে চাচ্ছ, কাল্লা, এটা কখনো নয়, সম্ভব নয়, হুয়া কইলুহা, এটা তো তার একমাত্র কথা তোমার, তুমি আবার যাবে, আবার তুমি কোরআন হাদিসের বিপক্ষে চলবে, তোমার একমাত্র এটা একটা কথা। তাহলে বোঝা যায় মানুষ কাল কিয়ামতের দিন মানুষ যখন উপস্থিত হয়ে যাবে কাল কিয়ামতের মাঠে, তখন মানুষ বলবে আল্লাহ এক তোমাকে ফিরাও, কখনো কোনো কিছু লাভ হবে না। শুধু তাই নয়,
কোন ব্যক্তি যখন মরণ আসে, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি বলবে, আল্লাহ দুনিয়াতে আমাকে আবার পাঠান, আমি কিছু সাদকা করব, আমি কিছু সাদকা করব, দান করব। আর মনে রাখিয়েন, এই আয়াতে আল্লাহ তাআলা সাদকা দানের কথা এই জন্য বললেন যে দান যত তাড়াতাড়ি, যত এই দানের বিনিময়ে মানুষ যত জান্নাতে যেতে পারে, অন্য আমলের বিনিময়ে ততটা পারে না। কোন ব্যক্তি যদি কবরে আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে, এই মতো অবস্থায় দুনিয়াতে থাকাকালীন কোন ব্যক্তি যদি তার নামে, তার পরিবারের কোন ব্যক্তি যদি তার নামে আল্লাহর রাস্তায় কিছু টাকা, কোনো কিছু দান করে দেয়, মাল, তাহলে হাদিসে রয়েছে ওই ব্যক্তির কবরের শাস্তিকে বন্ধ করে দেওয়া হবে। তাহলে বোঝা যায় দান মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে অনেক 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 সাহায্য করে। তাই ওই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে বলবে, আমি কিছু দান করব এবং সৎকর্ম, যারা ভালো কর্ম করে ওই মানুষের সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে যাব। কাল কিয়ামতের মাঠে মানুষ আল্লাহর কাছে অনুরোধ জানাবে, আল্লাহ আবার ফিরিয়ে দাও, কোনো লাভ হবে না। তবে সেই দিনটি কবে? আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আইয়ানাহু, তারা আপনাকে জিজ্ঞাসা করে যে বিচার দিবসটি কবে হবে, কাল কিয়ামতের মাঠ কবে হবে। কুল, আপনি বলুন, আসা আইয়াকুনা করিবা, সম্ভবত সেই দিনটি খুব নিকটে। কিয়ামত কবে হবে? এই যে আপনি 60 বছর 70 বছর ধরে জীবিকা নির্বাহ করছেন এই দুনিয়াতে, আপনি কি করেছেন এই দুনিয়াতে, একদিনের হিসাব হবে। যে দিন আপনাকে সেকেন্ড থেকে সেকেন্ড সময় আপনাকে বুঝিয়ে দিতে হবে আপনার রবের নিকট। যেই দিন আমল ছাড়া কোনো কথা হবে না, যেই দিন সন্তান সন্ততি, যেই দিন টাকা পয়সা, যেই দিন জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স, অট্টালিকা কোনো কাজে আসবে না, শুধু কাজে আসবে একমাত্র আপনার সৎ আমল, সৎকর্ম, ভালো কাজ। অথচ আপনি এই সৎ কাজ হতে পিঠ ফিরিয়ে পালিয়ে যেতে চাচ্ছেন। সন্তান সন্ততির জন্য আপনি অনেক কিছু করতে চাচ্ছেন, নিজের স্ত্রীর জন্য অনেক কিছু এই দুনিয়াতে করে যেতে চাচ্ছেন। অথচ কাল কিয়ামতের মাঠে যে আপনি পাড়ি দেবেন, পরকালে পাড়ি দিবেন, তার জন্য আপনি কি প্রস্তুতি নিয়েছেন একটু ভেবেছেন? অথচ আপনাকে যদি আজ তারা পরিবার বর্গরা আপনাকে যদি মাটি দিয়ে আসে, কবরস্থ করে আসে, 40টা দিন সময় লাগবে না, তারা আপনাকে বলে ভুলে যাবে। তারা ব্যস্ত থাকবে যে আপনার ধন সম্পদ লুটপাট করতে। কি করছেন এই দুনিয়াতে? দুনিয়াটা একমাত্র হলো ধোঁকার বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইস্তু আনা ওয়াসআকা হাতাইনে, আমাকে এবং কিয়ামতকে এইভাবে পাঠানো হয়েছে। এদিকে একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। আমাকে এবং কিয়ামতকে এইভাবে পাঠানো হয়েছে। তিনি বলেন যে আমি হলাম এই তর্জনী আঙ্গুল, এই আঙ্গুলটিকে বলা হয় বাংলাতে তর্জনী, এবং এই আঙ্গুলটিকে বলা হয় মধ্যমা আঙ্গুল। তিনি বলেন যে আমি হলাম তর্জনী আঙ্গুল এবং এই আঙ্গুল হলেন মধ্যমা আঙ্গুল। এই আঙ্গুলটা, মধ্যমা আঙ্গুল হলেন কিয়ামত, আর এই আঙ্গুল হলেন তর্জনী আঙ্গুল হলাম আমি নবী মুহাম্মদ। দেখেন, এই আঙ্গুল থেকে মধ্যমা আঙ্গুল, মধ্যকার আঙ্গুল হালকাটুকু বেড়েছে, তাই না? তার মানে বোঝা যায় তিনি বলতে চাইলেন যে আমি হতে কিয়ামত খুব নিকটে, মানে খুব কাছে। তিনি এইভাবে উদাহরণ দিতে গিয়ে তিনি বুঝিয়েছেন। তো কিয়ামত কবে হবে পৃথিবীর কোন মানুষের জানা নেই। তবে আল্লাহর নবী কি জানে? জি না, আল্লাহর নবী জানেন না। তবে কিছু কিছু নিদর্শন দেখতে গিয়ে আমরা বুঝতে পারবো, জানতে গিয়ে বুঝতে পারবো যে কিয়ামত খুব নিকটে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাযি জাসাদি, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমার কাঁধের উপরে হাত রাখলেন, মানে শরীরের কিছু আংশিক কিছু অংশ, মানে কাঁধের উপরে হাত রেখে বললেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব, হে আব্দুল্লাহ ইবনে উমর, কুন ফিদ দুনিয়া, তুমি দুনিয়াতে এমত অবস্থায় থাকো, কান্নাকা গরিব, যেন তুমি অপরিচিত ব্যক্তি, যেন তুমি অপরিচিত ব্যক্তি। কুবুর, আর তুমি সর্বদা নিজেকে কবরবাসী মনে করবে। কেন? তুমি বলতে পারবে না যে তোমার মরণ, তোমার লাশটা, তোমার দেহটা কখন চলে যাবে কবরে। তাই আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে উমরের কাঁধে হাতে বলছেন, হাত রেখে বলছেন, হে আব্দুল্লাহ ইবনে উমর, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব, তুমি দুনিয়াতে এমত অবস্থায় থাকো যেন তুমি একটা অপরিচিত ব্যক্তি।
আপনি এখান থেকে কলকাতা সফরে যাচ্ছেন, যেতে 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 আপনি কোনো জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য নেন, বসে যান, তা আপনি সেখানকার জন্য পরিচিত না অপরিচিত? অপরিচিত। সেম আমাদের জীবনটাই হলো তেমন, আমাদের সফর রয়েছে, আমরা জান্নাত যাব। এটা একমাত্র একটা স্টেশন, যে স্টেশনে আপনাকে ভালো নেক কর্ম করতে হবে জান্নাতে যাওয়ার জন্য। তাই তিনি বললেন যে অপরিচিত ব্যক্তির নেই তুমি জীবন যাপন করো। আবেরুস সাবিল, অথবা পথযাত্রীর নেই। একজন ব্যক্তি পথ হাঁটতে হাঁটতে যেমন ক্ষণিক্ষণের জন্য গাছের নিচে বিশ্রাম নেয়, একটু ছায়ায় বিশ্রাম নেই, আমাদের জীবনটাই হলো তেমন। আমাদের টার্গেট, উদ্দেশ্য রয়েছে আমরা জান্নাত যাব। এটা একমাত্র একটু শুধু আরামের জায়গা, একমাত্র শুধু আমাদের হালকাটুকু সময় রয়েছে, যে হালকাটুকুতে আমাদের কর্ম করতে হবে জান্নাতে যাওয়ার জন্য। এবং তুমি সর্বদা নিজেকে কবরবাসী মনে করবে, কারণ তুমি বলতে পারবে না তোমার দেহটা কখন কবরে পৌঁছে গিয়েছে। এবং আব্দুল্লাহ বিন উমর নিজে বলতেন, ইজা আসবাহাতা ফালা তামতাজিস সাবাহ, ইজা আসবাহাতা ফালা তামতাজিল মাসা। যখন তুমি সকাল পার করবে, সকাল অতিবাহিত করবে, তখন তুমি সন্ধ্যার আর অপেক্ষা করবে না, কারণ তুমি বলতে পারবে না যে সন্ধ্যার অতিক্রম করার পরে তুমি সন্ধ্যার পাবে কি পাবে না, তুমি বলতে পারবে না, তার আগে তোমার দেহটা কবরে চলে যেতে পারে। এবং মনে রেখো, তুমি যখন সন্ধ্যা পার করবে আর সকালের আশা করিও না, কারণ সকাল তোমার দ্বারা আর নাও হতে পারে, তার আগে তোমার দেহটা কবরে পৌঁছে যেতে পারে। মরণ কখন হবে মানুষ জানে না। মরণ এমন এক সত্য, এই মুহূর্তে আপনার মরণ চলে আসতে পারে। হতে পারে এই জুম্মার সালাতটাই আপনার জীবনের শেষ জুম্মার সালাত হতে পারে। হতে পারে যে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আর সাক্ষাৎ করবেন কিনা, এটা তার কি গ্যারান্টি আছে। মরণ এক এমন সত্য, মানুষের অবস্থা বুঝে না, যখন মন তখন চলে আসতে পারে মরণ, যা একমাত্র আল্লাহর হুকুমে হয়ে থাকে। দুনিয়াটা আমাদের জন্য কিছুই নয়, একমাত্র ধোকার সম্পদ। একজন লোক একটা স্টেশনে গেল, স্টেশনে গিয়ে দেখে এখনো ট্রেন আসতে আধা ঘন্টা বাকি। কয় ঘন্টা? আধা ঘন্টা, মানে 30 মিনিট। ওই ব্যক্তি ভাবলো না এইভাবে আমি কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো, আমি একটু ওয়েটিং রুমে যাই, যেখানে যাত্রীরা সব অপেক্ষা করে ট্রেনের জন্য। ওই ব্যক্তি মনে করলো যে ওয়েটিং রুমে যাই, গিয়ে দেখছে যে ওয়েটিং রুমটা এত দুর্গন্ধযুক্ত, চারদিকে শুধু ধুলা বালি, একটা ফ্যান ভালো নেই, তার ভালো নেই, দুর্গন্ধযুক্ত শুধু ধুলো বালি পড়ে রয়েছে। ওই ব্যক্তি মনে করলো না, এইভাবে বসে থেকে আর হবে না, একটু দোকান যাই, মানুষের উপকার করি। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে দোকান গেল, দোকান থেকে ওয়্যার কিছু তার কিনে নিয়ে আসলো, একটা ভালো ফ্যান কিনে নিয়ে আসলো, বাল্ব কিনে নিয়ে আসলো। ওই ব্যক্তি রঙও কিছু কিনে নিয়ে আসলো, ঘরটাকে রং করবে। নিয়ে এসে ওই ব্যক্তি চকচকে সুন্দর করলো, ঝকঝকে ঘর বানিয়ে দিল। এবং ওই ব্যক্তি ভাবলো যে একটা যেন বেড হলে কত ভালো হতো, বেডে শুইতাম। ওই ব্যক্তি বাজার থেকে উন্নত মানের একটা দামি বেড কিনে নিয়ে আসলো, ওই ব্যক্তি নিজের সহ্য সুতার জন্য, ঘুমানোর জন্য। ওই ব্যক্তি ভাবলো যে একটা টেবিল হলে যেন ভালো হতো, আবার ওই ব্যক্তি টেবিল কিনে নিয়ে আসলো। ভাবলো আবার টেবিলের উপরে যদি একটা ফুলদানি হতো কতই না সুন্দর লাগতো, আরো ঘরটা খুব ভালো লাগতো। ওই ব্যক্তি আবার ফুলদানি একটা কিনে নিয়ে আসলো, কত উন্নত মানের চকচকে সুন্দর ঝকঝকে ঘর বানিয়ে দিল। ওই ব্যক্তি মনে করলো এতক্ষণ ধরে আমি পরিশ্রম করছি, একটু আমি বসি। ওই যে ওই ব্যক্তি দীর্ঘক্ষণ ধরে পরিশ্রম করার পর ওই ব্যক্তি ভাবলো যে আমি একটু বসি। এই যে বসতে যাবে, সঙ্গে সঙ্গে যে তার ট্রেন আধা ঘন্টা বাকি ছিল আসতে, সঙ্গে সঙ্গে ট্রেনটা চলে এসে হর্ন দিচ্ছে। বলুন, ওই ব্যক্তি ওই ঘরে বসবে না যাবে? যাবে, চলে যাবে। একেবারে আমাদের জীবনটাই হলো তেমন। আপনার নিকট এই মুহূর্তে মালাকুল মউত ফেরেশতা চলে এসে আপনার জানটাকে রুহটা কবজ করে নিতে পারে। আপনি বলতে পারবেন না দাঁড়ান, আমার ভালোবাসার স্ত্রী একটু বাড়িতে আছে, আমি একটু বলে আসি। দাঁড়ান, আমার ছেলে আমার মেয়ে বাড়িতে আছে, আমি একটুখানি বলে আসি। কাল্লা, কখনো নয়। ট্রেন যেমন তার নির্ধারিত টাইমে ছুটে যায়, তেমনি ভাবে মানুষের মত, মানুষের মরণটা নির্ধারিত টাইমে হয়ে যায়। যদিও এর সঙ্গে উদাহরণ দেওয়াটা ঠিক না, কেন বলুন তো? ট্রেনের টাইম 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট আগে কখনো ফেল হয়ে যেতে পারে, ট্রেন ক্যান্সেল হয়ে যেতে পারে। কিন্তু মরণ এক এমন সত্য যে আল্লাহ তাআলা, আপনি যখন আপনার মায়ের পেটে ছিলেন, 40 দিন হলেন মায়ের পেটে,
তখন কাতাবা হায়াতাহা, লিখে দিলেন তার জীবন, ও মাউতাহা, লিখে দিলেন তার মরণ, ও মাসাইবাহা, লিখে দিলেন আপনার অসুখ বিসুখ, কতদিন আপনি বাঁচবেন, কখন আপনার মৃত্যু হবে, সবকিছু লিখে দেওয়া রয়েছে আপনার ওই পূর্বে মায়ের পেটে যখন আপনি ছিলেন। 1 সেকেন্ড আগে হবে না 1 সেকেন্ড পিছে হবে মরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকবাউল মাইয়িতা সালাসাতুন, মৃত ব্যক্তিকে 3টি জিনিস ফলো করে, মৃত্যু ব্যক্তিকে 3টি জিনিস অনুসরণ করে। 1, মালহু, তার মাল, তার ধন সম্পদ। 2, আমালুহু, তার আমল, যে দুনিয়াতে মানুষ আমল করলো, নেক কর্ম করলো, নেক। 3, ওয়া আহলুহু, তার পরিবার পরিজনরা তাকে ফলো করে। ফায়ারজিউ ইসনানে, 2টি জিনিস কবর পর্যন্ত যায় এবং 1টি জিনিস ওই ব্যক্তির সঙ্গে চলে যায়। ফায়ারজিউ, যে 2টি জিনিস ফিরে চলে আসে তা হলো আহলুহু, তার পরিবার পরিজন, যারা তাকে দাফন কাফন করার জন্য গিয়েছিল কবরস্থানে, তারা চলে আসবে। ওয়া মালুহু, তার মাল চলে আসবে। তার মানে ওই ব্যক্তিকে দাফন করার জন্য যে কোদাল, শাবল, যা কিছু নিয়ে গেছিল, অস্ত্র, ওই ব্যক্তির সেগুলো ফিরে চলে আসবে। ওয়ায়াবাক্কা ওয়াহিদ, এবং 1টি বাকি থাকবে, আমালুহু, তা হলো আমল, নেক কর্ম বাকি থাকবে। সেটাই আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জারিয়া হবে, অসিলা হবে, নেক কর্ম। তাছাড়া পরিবার হবে না, তাছাড়া ধন সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এগুলো হবে না। অথচ মানুষ আজ নিজের সময়টাকে, আজ নিজের জীবনটাকে নিজের পরিবারের পিছনে, ধন সম্পদের দিক দিয়ে মানুষ এগুলোতেই মানুষ জীবনটাকে বিলিয়ে দিচ্ছে, জীবনটাকে শেষ করে দিচ্ছে। অথচ কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে যে কঠিন মোহরা পার করে জান্নাতে যেতে হবে, তার জন্য একটুকু মানুষ চিন্তা করে না। আপনাকে বেশি ফোকাস করতে হবে, বেশি গুরুত্ব দিতে হবে যে পরকালে আপনি কি করে জান্নাত যাবেন। এর জন্য দুনিয়াটা একমাত্র ধোকার বস্তু, দুনিয়াটা কিছুই নয়। দেখবেন দুনিয়াতে আপনি কতটুকু বেঁচে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি একটা সাগরে যাক, যে সাগরটা পৃথিবীর সবচেয়ে বড় বৃহত্তম সাগর, কত পানি হবে, ওই ব্যক্তি গিয়ে যেন তার একটা আঙুল সমুদ্রেতে ডুবাক এবং উঠিয়ে দেখুক তার আঙুলের আগালে কতটুকু পানি রয়েছে, 1 ফোঁটা, তাই না? 1 ফোঁটা পানি, সোনা সঙ্গী সাথী, এই 1 ফোঁটা পানি সমান সমান হলো এই দুনিয়ার সময়টা, এবং সমুদ্রেতে যতগুলি পানি রয়েছে ওই পানি সমান সমান হলো মানুষের মৃত্যুর পরের সময়টা। তাহলে ভেবেছেন আখিরাতের তুলনায় আপনি এই দুনিয়াতে 1 সেকেন্ডও বেঁচে থাকছেন না, তা আপনার আবার কিসের এত অহংকার? ধাবিত হন আপনার রবের দিকে, যিনি কাল কিয়ামতের মাঠে মালিক, যিনি আসমানকে এবং জমিনকে একটা হাতে পেঁচিয়ে নেবেন, গুটিয়ে নেবেন এবং বলবেন, আজকের দিনের রাজত্ব কার বড়? কইসে অহংকারী রাজা, কইসে গ্রামের অহংকারী ব্যক্তি, আজ আসো বড়, আজকের রাজত্ব কার? আজকে রাজত্ব কার? আল্লাহর সেই দিন রাজত্ব হবে। মনে রাখেন, আজকে অহংকারের জোরে, ধন সম্পদের জোরে, টাকা পয়সার জোরে গরিবকে গরিব মনে করলেন না তো কাল কিয়ামতের মাঠে আপনার আর রাজত্ব চলবে না, রাজত্ব চলবে একমাত্র আল্লাহ। তাই বাকি থাকবে একটি, সেটি হলো আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের উপর যেটি ভয় করি, লা আল ফাখরু আখশা আলাইকুম, আমি তোমাদের উপরে ভয় করি বেশি যে তোমরা ধনী গরিব হয়ে যাবে, তোমরা নিঃস্ব ব্যক্তি হয়ে যাবে, তোমাদের কাছ থেকে ধন সম্পদ চলে যাবে। আমি নবী মুহাম্মদ এই বিষয়টিকে নিয়ে ভয় করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুমসাত আলাইকুমুদ দুনিয়া, বরং আমি নবী মুহাম্মদ এর ব্যাপারে ভয় করি যে তোমাদের জন্য এই দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হবে, দুনিয়াকে তোমাদের সামনে প্রযুক্তি আর প্রযুক্তি দেখানো হবে, কোটি থেকে কোটি টাকা তোমাদের সামনে দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হবে, দুনিয়াকে ছেড়ে দেওয়া হবে, এবং তোমরা দেখতে পাবে যে দুনিয়ার মধ্যে কোটি থেকে কোটি টাকা
দুনিয়ার মধ্যে অনেক সম্পত্তি দেখতে পাবে, ফাতানা ফাসুহা কামা তানা ফাসুহা, এবং সেই প্রযুক্তি এবং সেই টাকা পয়সা পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করবে, কামা তানা ফাসুহা, যেমন তোমাদের পূর্ববর্তী মানুষেরা প্রতিযোগিতা করত। ওয়াতুহলিকাকুম কামা আহলাকাতহুম, এবং তোমরাও ধ্বংস হয়ে যাবে যদি তোমরা সেই প্রযুক্তি, সেই টাকা পয়সা, জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স পাওয়ার জন্য যদি তোমরা প্রতিযোগিতা করো, তোমাদের পূর্ববর্তী মানুষেরা যেমন প্রতিযোগিতা করতো, তাহলে তাদের নেই, তাদের মতো তোমরাও ধ্বংস হয়ে যাবে যেমন তারা ধ্বংস হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাস জামান, এমন একটি মানুষের মধ্যে সময় চলে আসবে, লা ইউবাল, মানুষ পরোয়া করবে না, মানুষ ধার ধারবে না, পরোয়া করবে না। এমন একটি সময় আসবে মানুষের মাঝে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম, মানুষ টাকা, মানুষ জমি জায়গা কি উপায়ে সে লাভ করলো, কি উপায়ে সে উপার্জন করলো, এমন একটি সময় আসবে মানুষ বিবেচনা করবে না, যা আজ বর্তমানে চলে এসেছে। আজকে দুপুরবেলা আপনার একটা ছেলে আম নিয়ে আসলো বাগান থেকে, আপনি জিজ্ঞাসা করলেন না, বেটা আমটা কোথা থেকে নিয়ে আসলে? আপনি আপনার স্ত্রীকে বললেন আজকে এটা তরকারিতে দিয়ে দাও, আপনি বিবেচনা করলেন না। তাই তিনি বলেন এমন একটি সময় আসবে মানুষের কাছে যে মানুষ পরোয়া করবে না এই মাল, এই খাদ্য কি উপায়ে আসলো, হালালে না হারামে। যেদিন চলে আসবে এমন একটি সময়, মনে রাখিও পৃথিবী ধ্বংস হতে আর বেশি দেরি নেই, আসমান জমিন টুকরো হতে আর বেশি দেরি নেই। আর কিসের অপেক্ষা করছেন আপনি? দুনিয়া ধ্বংস খুব নিকটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে যে তিনি বলেছেন যে এই জিনিসগুলি দেখা দিলে কিয়ামত খুব ঘনিয়ে আসবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যা দেখা দিয়ে দিয়েছে। দুনিয়াটা একমাত্র ধোকার বস্তু, তাছাড়া কিছুই নয়। অকাল শায়ের, একজন বিদ্বান বলছেন, ইয়া খাদেমাল জিসম, ওহে দেহের সেবক, কাম তাসআল খিদমাতিহি, তুমি তোমার দেহের কত আর সেবা করবে। আপনি আজকে মসজিদে আসলেন, ভালো জামাটা পরে আসলেন, আজকে আপনি মসজিদে আসলেন, একটা ভালো টুপি পরে আসলেন, আজকে আপনি মসজিদে আসলেন, সুন্দর করে চুল আঁচড়ে মসজিদে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসলেন। কিন্তু আজকে যে জুমার দিন, আপনি কি আপনার অন্তরকে পবিত্র করেছেন? আজকে যে জুমার দিন, আপনার চেহারা খুব সুন্দর করলেন, আপনার অন্তরকে সুন্দর বানিয়েছেন? এই অন্তরকে আপনি কি হিংসা মুক্ত করেছেন? এই অন্তরকে কি আপনি পাপ মুক্ত করেছেন? করেননি। তাই তিনি বলছেন, ইয়া খাদেমাল জিসম, ওহে দেহের সেবক, কাম তাসআল খিদমাতিহি, তুমি তোমার দেহের সেবক সেবা আর কত করবে। আতাতলুবু রুবহা মিম্মা ফিহি খুসরান, আরে যেখানে শুধু ক্ষতি আর ক্ষতি, সেখানে তুমি কি লাভ খুঁজছো? আচ্ছা, আমরা যখন মারা যাব, আমাদের এই দেহ কি থাকবে? থাকবে না। আমাদের রূহ, আত্মা আল্লাহ তাআলা নিয়ে নেবেন। কোন ব্যক্তিকে যখন আপনি কবরস্থ করবেন, 3 থেকে 4 দিন লাগবে না, ওই ব্যক্তির দেহটা পচে গলে যাবে। কোথায় গেল আপনার সেই দেহ, যে দেহকে এই দুনিয়াতে খুব উন্নত মানের জিনিসপত্র দিয়ে সাজাচ্ছিলেন? কতবার আপনি আয়না দেখছিলেন, কোথায় গেল আপনার সেই সুন্দর দেহ? তাই তিনি বলছেন যে তুমি তোমার দেহের কত সেবা করবে। আরে সেটা তো ক্ষতি সেটা তো ক্ষতি এক জিনিস। কারণ মানুষ যখন মৃত্যুবরণ করবে, কবরে দিবে ওই ব্যক্তিকে, সেটা গলে চলে যাবে এবং বাকি থাকবে একমাত্র সেটা হলো আত্মা, যেটাকে আত্মা আল্লাহ তাআলা তুলে নেবেন। সেটার তুমি হেফাজত করো, সেটার তুমি খেদমত করো। ফাআনতা বিন-নাফস লা বিল-জিসমি ইনসান, কারণ তুমি একজন আত্মাকে নিয়ে একজন তুমি সম্পূর্ণ মানুষ, যার মধ্যে আত্মা নেই, সে আবার মানুষ কিসে? ওই ব্যক্তি একজন লাশে গণনা হবে। আপনি যখন মারা যান, আপনার নামটা আর নাম থাকে না, তখন লাশ বলে ডাকে। লাশটা কখন বের হবে? আরেকজন বিদ্বান বলছেন, ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়াম, তোর মা এমত অবস্থায় তোমাকে জন্ম দিয়েছিল যে তুমি কান্না করছিলে। মানুষ যখন মায়ের গর্ভ হইতে বের হয়, তখন মানুষ কান্না করে না? বাচ্চা কান্না করে। তোমার মা তোমাকে এমত অবস্থায় জন্ম দিচ্ছিল যে তুমি কান্না করছিলে। ওয়ান্নাসু হাওলাকা বাকুন, ওয়ান্নাসু হাওলাকা যাহিকুনা, এবং আশেপাশের যে মানুষরা ছিল সবাই হাসছিল, খুশি প্রকাশ করছিল। তার মানে আপনার বাড়িতে আজকে একটা সন্তান হলো, ছোট বাচ্চা,
আপনার পোতা হলো, আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনি খুশি খুশি। বাড়িতে একটা ছোট বাচ্চা হলো, তার জন্য মিষ্টি নিয়ে আসলেন, মিষ্টি বিলাই করলেন। তার মানে বোঝা যায় ওই বাচ্চা যখন জন্মগ্রহণ করছিল, মায়ের গর্ভ হইতে বের হচ্ছিল, ওই ব্যক্তি, ওই বাচ্চা কান্না করছিল এবং আপনারা হাসছিলেন। আমাল ফলে ওহে যুবক, আর বসে কেন? তুমি নেক কর্ম করো, ভালো কর্ম করো। লিয়াযহাবা যাহিকান ওয়ান্নাসু হাওলাকা বাকুনা, যাতে করে তুমি যখন এই দুনিয়া ছেড়ে পরকাল গমন করবে, কবরে যাবে, ওই সময় জানো তুমি হাসো এবং তোমার আশেপাশের লোকরা কান্না করে। মনে রাখিয়েন, যখন ভালো ব্যক্তি এই দুনিয়া থেকে গমন করে, ওই ব্যক্তি খুশিতে বলে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, কবরও বলে এসো বান্দা তাড়াতাড়ি এসো। কিন্তু মুনাফিক, খারাপ নিকৃষ্ট ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি কান্না চিৎকার করে, হাহাকার করে, যে হাহাকার শব্দ মানুষ এবং জিন বাদে যত পশু প্রাণী আছে সবাই শুনতে পায়। তাই কবি বলছেন যে শোনো, তোমার মা তোমাকে জন্ম দিয়েছিল মত অবস্থায় যে তুমি কান্না করছিলে এবং লোকের আশেপাশে হাসছিল, অতএব তুমি আর বসে কেন, এমন কর্ম করো যেমন তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে কবরে, যেমন তুমি হাসো এবং তোমার আশেপাশের মানুষরা যেন কান্না করে। একটাই শর্ত পাওয়া যায় যে মানুষ কান্না করে আশেপাশে, কিন্তু আপনি যে হেসে যাচ্ছেন এটার কি গ্যারান্টি? এটার প্রমাণ নিতে গেলে আপনাকে দুনিয়াতে সৎ কর্ম করতে হবে, ভালো কর্ম করতে হবে। দুনিয়াটা কিছুই নয়, দুনিয়াটা একমাত্র ধোকার বস্তু। দুনিয়ার কোনো মূল্য নেই। আপনার আমার কাছে এই দুনিয়ার মূল্য সোনার চাইতে অনেক দামি, অনেক দামি। কোন স্থানে যদি কোরআন এবং হাদিসের আলোচনা হয়, ওইখানে যদি আপনাকে 10টা মিনিট চাওয়া হয়, আপনি বললেন সরি, আপনার কাছে যেন সময় নেই, আপনি এতটাই ব্যস্ত দুনিয়াকে নিয়ে, মত্ত হয়েছেন, ব্যস্ত হয়েছেন। দুনিয়ার কোনো মূল্য নেই। এই জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স, অট্টালিকার কোনো মূল্য নেই, একমাত্র ধোকার বস্তু, যা কিছুক্ষণ পূর্বে স্পষ্ট করছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কান কাটা মরা বকরির বাচ্চার নিকট দিয়ে পার হওয়া কালীন বললেন, আইয়াকুম ইউহিব্বু আন্না হাযালাহু বিদিরহাম, সঙ্গী সাথী, তোমাদের মধ্যে কোনো এমন ব্যক্তি রয়েছে যে এই কান কাটা মরা বকরির বাচ্চাটিকে 1 দিরহামের বিনিময়ে ক্রয় করবে? নবীর যুগে দিরহাম, দিনারের এগুলোর প্রচলিত ছিল। কোন ব্যক্তি রয়েছে যে এই কান কাটা, বুঝুন কথা, কান কাটা মরা আবার বকরির বাচ্চা, কান কাটা, কোন ব্যক্তি আছে যে এই কান কাটা মরা বকরির বাচ্চাটিকে 1 দিরহামের বিনিময়ে ক্রয় করবে, কিনে নেবে? তো সঙ্গী সাথী বললেন, আল্লাহ রাসূল আপনি বলেন কি, এটা তো আমাদের কোনো কাজে আসবে না। কোন ব্যক্তি এমন নেই যে ওই ব্যক্তি ক্রয় করবে, কিনে নেবে কান কাটা মরা বকরি বাচ্চা, এটা তো আমাদের কাছে জঘন্য নিকৃষ্ট। আল্লাহ রাসূল বলেন, শোনো সঙ্গী সাথী, আল্লাহর কসম করে বলি, এই কান কাটা মরা বকরির বাচ্চা যতটুকু তোমাদের কাছে নিকৃষ্ট এবং খারাপ, যতটুকু তোমাদের কাছে অমূল্যহীন, তার কোনো মূল্য নেই। আমি আল্লাহর কসম করে বলি, শোনো, আল্লাহর কাছে এই দুনিয়া এবং তার মধ্যে যত কিছু আছে তেমন ভাবে নিকৃষ্ট এবং অমূল্যহীন, তার কোনো মূল্য নেই। আর আপনার কাছে জমি জায়গা, অট্টালিকা, সন্তান সন্ততি অনেক দামি, অথচ আল্লাহর কাছে কোনো তার দাম নেই। আপনার দাম আছে, আমার দাম আছে, আমাদের কারো দাম নেই। হ্যাঁ, আপনার আমার দাম তখন হবে যখন আমরা ঈমানের উপর অটল থেকে কবরে পৌঁছা যেতে পারবো, তখন আপনার আমার দাম আছে, তাছাড়া আর দাম নেই। দুনিয়ার কোনো মূল্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলু আব্দু মালি মালি মালি, আমার বান্দা বলে যে আমার টাকা, এই জমি টাকার আমার, এই জায়গা টাকার আমার, এই বাড়ি টাকার আমার, অমুক জিনিস টাকার আমার। শোনো, তোমার কিছুই নয়, তোমার কিছুই নয়। ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাসাতুন, হ্যাঁ, মানুষের মাল হলো, ধন সম্পদ হলো 3টি, মনে রাখিয়েন 3টি। এক, মা আকালা ফাআফনা, যাতে খেলো মুখ দিয়ে, তা তো হজম হয়ে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে গেল, শেষ হয়ে গেল, তাই না? শেষ, এটা একটা মাল। 2, মা আকারা মা লাবিসা, ওই ব্যক্তি যা পোশাক পরিধান করলো তা তো ছোট হয়ে ছুঁড়ে চলে গেল। বলুন, আপনার 15 বছর আগের পোশাক ড্রেস আপনি কি পরেন? এখন পরেন না, সেটাকে কিছু বানিয়ে টানিয়ে তারপর পচে চলে গিয়েছে। তো মানুষ যা খেলো তা হজম হয়ে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে গেল, চলে গেল।
এবং মানুষ যা পরলো, কাপড় পরিধান করলো, তা তো চলে গেল, ছিঁড়ে ফিটে চলে গেল। এবং মানুষ যা দান করলো, শোনো, দান চলে যাবে না, দান থাকবে। তাহলে ভেবেছেন, আপনি যে আজকে মসজিদে 500 টাকা দান দিলেন না, 100 টাকা দান দিলেন না, ভাবছেন যে এই টাকা আপনার স্ত্রীকে কোনো কিছু কিনে, ভালো কিনে খাবার খাওয়াবেন। বলুন, ওই খাবার কি থাকবে? থাকবে না। আপনি যদি ওই টাকা, তার মধ্যে কিছু অংশ টাকা আপনি যদি মসজিদে দান করে দেন, তাহলে কাল কিয়ামতের মাঠে এর ওসিলায়, এর জারিয়ায়, এর মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারেন। যা ঈদের পূর্বে এক আয়াতে আলোচনা করলাম, যে ওই ব্যক্তি বলবে, আল্লাহ তুমি দুনিয়াতে আমাকে পাঠাও এবং তার মধ্যে হইতে আমি কিছু দান করব এবং সৎকর্ম যারা করে তাদের সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে মানুষের মাল হলো কি? তিনটে। তিনটার মধ্যে দুটা বাদ, একটাই। এক, মানুষ যা খায় তা বের হয়ে যায়, শেষ হয়ে যায়। মানুষ যা পোশাক পরিধান করে তা শেষ হয়ে যায়। কিন্তু মানুষ যা দান করে তা থাকে, অবশিষ্ট থাকে কিয়ামত পর্যন্ত। মানুষকে এটাই নিয়ে যেতে পারে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক বৈঠকে বলছেন, সাহাবীরা বসে রয়েছে, তিনি বললেন, মান আখাযা আন্নি হাউলাইল কালেমাত, সঙ্গী সাথী, আমি কিছু তোমাদের বাক্য বলবো। কোন এমন সাহাবী রয়েছে, কোন এমন সঙ্গী সাথী রয়েছে যে বাক্যগুলি গ্রহণ করবে, নিজে আমল করবে এবং যে ব্যক্তি আমল করবে তাকেও শিখিয়ে দিবে? কোন এমন ব্যক্তি রয়েছে? ক্বালা আবু হুরায়রা। আবু হুরায়রা বললেন, জি আল্লাহর রাসূল, আমি রয়েছি, আপনি বলুন। আমি এই বাক্যের প্রতি আমল করব এবং যে ব্যক্তি আমল করবে তাকেও শিখিয়ে দিব। আল্লাহ রাসূল ব্যক্তিকে প্রথম নম্বরে বললেন আবু হুরায়রা, আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিম, হারাম থেকে বেঁচে থাকবে। তাকুন আবাদান নাস, আল্লাহর পক্ষ হইতে মানুষের নিকট সবচেয়ে উত্তম ইবাদতকারী বলে গণ্য হবে। উত্তম ইবাদতকারী বলে গণ্য হতে গেলে আল্লাহ যা হারাম করেছে তা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আল্লাহ তাআলা হারাম করেছেন উকুকুল উম্মাহাত, মায়ের অবাধ্যতা চলা। মায়েদের অবাধ্যতা চলা আল্লাহ তাআলা চিরদিনের জন্য হারাম করেছেন। তিনি বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু, আর আমি আদেশ করেছি মানুষকে তার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে। হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্টে তার মা তাকে গর্ভে ধারণ করেছে এবং টানা 2 বছর তাকে দুধ পান করিয়েছে। অতএব তুমি, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো এবং তোমার পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করো, কারণ তাদের মাধ্যমে তুমি এই দুনিয়ার মুখ দেখতে পেয়েছো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা, তাদের দুইজনের মধ্যে হইতে, পিতামাতার দুইজনের মধ্যে হইতে কোনো দুইজন অথবা একজন বার্ধক্যে উপনীত হয়, পৌঁছে যায়, বয়স্ক হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, তাহলে উফ শব্দটি পর্যন্ত বলবে না। ওয়ালা তানহারহুমা, তাদের ধমক দিবে না। আর বৃদ্ধ বাবা আছে বলে আপনি ধমক দিচ্ছেন, আজ বৃদ্ধ মা আছে বলে আপনি মায়ের কথা এড়িয়ে চলছেন, অথচ এই বিষয়টিকে আল্লাহ তাআলা চিরদিনের জন্য হারাম করেছেন। তিনি বলেন, উকুকুল উম্মাহাত, আল্লাহ তাআলা চিরদিনের জন্য হারাম করেছেন মায়ের এবং বাবার অবাধ্যতা চলা। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে নরম ভাবে কথা বলবে। ওয়াকুর রব্বির হামহুমা, এবং তুমি বলতে থাকবে, হে আমার প্রতিপালক, তুমি আমার পিতামাতাকে ওইভাবে দেখো যেভাবে তারা আমাকে শৈশবকালে দেখেছিল, মানুষ করেছিল, লালন পালন করেছিল। তাই আল্লাহ তাআলা হারাম করেছেন মায়ের এবং বাবার অবাধ্যতা চলা। ওয়াদাল বানাত, মহান আল্লাহ তাআলা হারাম করেছেন জীবন্ত অবস্থায় মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া। ওয়া মানা ওয়াহাত, আল্লাহ তাআলা হারাম করেছেন কৃপণতা। আপনার নিয়ত ছিল যে মসজিদে 10টা টাকা দান করবেন, এখনো দান করলেন না, তার মানে বুঝতে হবে শয়তানের মাধ্যমে আপনাকে কৃপণতা ধরে নিয়েছে, যা কৃপণতা আল্লাহ তাআলা চিরদিনের জন্য হারাম করেছে। আপনার সামর্থ্য আছে যে আপনি 500 টাকা মসজিদে দান করবেন, সেখানে আপনি 10টা টাকা দান করে পিঠ ফিরিয়ে চলে গেলেন, মনে রাখেন আপনি একজন কৃপণ মানুষ। এর জবাব কাল কিয়ামতের মাঠে দিতে হবে। কারণ ওই টাকায় আপনার হক রয়েছে, গরিব ফকির মিসকিন, আপনার হক রয়েছে যে আপনি মসজিদ বানাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য একটা ঘর নির্মাণ করে, মসজিদ নির্মাণ করে দুনিয়াতে, ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা একখানা ঘর নির্মাণ করবে জান্নাতের মধ্যে। অথচ আপনি এর ভ্রুক্ষেপ করছেন না, পিঠ ফিরিয়ে পালিয়ে যেতে চাচ্ছেন। কোথায় যাবেন? ফাইন্নাহু মুলাকীকুম,
আল্লাহর বাউন্ডারি, আল্লাহর সীমা ছাড়া আপনি আর কোথাও যেতে পারবেন না। আল্লাহ আপনাকে পাকড়াও করবেন। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, আহসিন ইলা জারিক, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে। তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে, তাকুন মুমিনান, তাতে করে তুমি পরিপূর্ণ মুমিন হয়ে যাবে। মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন নয়, ইমানদার নয়, যতক্ষণ মানুষ তার প্রতিবেশী, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার না করবে। আবু হুরায়রা, শোনো, তুমি নিজের জন্য যা পছন্দ করবে, অপরের জন্য তাই পছন্দ করবে, তাতে করে তুমি পরিপূর্ণ মুসলিম হয়ে যাবে। মুসলিম হতে গেলে, পরিপূর্ণ মুসলিম হতে গেলে নিজের জন্য যা পছন্দ, অপরের জন্য তাই পছন্দ করতে হবে। আপনি মালদা থেকে এই গ্রাম আসছেন, এখন টোটোতে নেমেছেন, টোটোওয়ালাকে এখন আপনি টাকা দিবেন। আপনার যে নোট রয়েছে, টাকা রয়েছে, ওই নোটের মধ্যে দেখছেন সবচেয়ে দুর্বল ছেঁড়া নোট কোনটা, আপনি সেটা টোটোওয়ালাকে দিলেন, অথচ আপনি নিজের জন্য সেটা পছন্দ করেন না। তো এমনটা নয়, নিজের জন্য যা পছন্দ, অপরের জন্য তাই পছন্দ করতে হবে, তাতে করে তুমি পরিপূর্ণ মুসলিম হয়ে যাবে। 5, আবু হুরায়রা, শোনো, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আদনান নাস, আল্লাহ তাআলা যা তোমার তাকদীরে লিখে দিয়েছে, ভাগ বন্টন করে দিয়েছে তোমার নসিবে, তার প্রতি তুমি সন্তুষ্ট থেকো। আপনার একটা বাড়ি আছে, একতলা বাড়ি আছে, আপনার পাশের বাড়ি বা আর কোনো জায়গায় 2 তলা বাড়ি দেখে আপনি আফসোস প্রকাশ করছেন, হাই আমার যদি 2 তলা বাড়ি থাকতো, আমার যদি ওই বাড়িতে আমার থাকতো। আপনার একখানা বাইক আছে, আরেকজনের একখানা 4 চাকা গাড়ি আছে, আপনি মনে করলেন, আপনি আফসোস প্রকাশ করে বললেন, আমার যদি ওই 4 চাকা গাড়িটা থাকতো। তিনি পূর্বে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, উনজুরু ইলা মান হুয়া আসফালু মিনকুম, তোমরা সর্বদা নিচু পর্যায়ের মানুষের দিকে দেখবে, কার বড় বাড়ি আছে, কার বড় গাড়ি আছে, কে কত টাকার মালিক, তার দিকে তোমরা দেখবে না। কারণ তোমার একটা বাইক আছে, তোমার বাড়ির পাশে দেখো তার একখানা সাইকেল পর্যন্ত নেই। তোমার একখানা ছাদ বাড়ি আছে, একতলা বাড়ি আছে, তোমার বাড়ির পাশে দেখো তার একখানা টালির বাড়ি আছে। তোমার 2খানা পা আছে, আরেকজন ব্যক্তির দেখো যে একখানা তার পা আছে। তাহলে সর্বদা নিচু পর্যায়ের মানুষের দিকে দেখবে। আল্লাহ ওই ব্যক্তিকে তুমি একটা সাইকেল চালক বানিয়েছো, আমাকে তুমি একটা মোটর সাইকেল চালক বানিয়েছো, তার মানে আমি তার চাইতে অনেক ভালো, অনেক ভালো। তুমি কেন উপরে মানুষের দিকে দেখতে গেলে? উপরে মানুষের দিকে তুমি যদি দেখো, উঁচু পর্যায়ের মানুষের দিকে, তাহলে তুমি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করতে আর পারবে না। কারণ তুমি অকৃতজ্ঞতা প্রকাশ করবে, আল্লাহ তুমি অতটা দিয়েছো, আমাকে কেন দাওনি? তাহলে নিচু পর্যায়ের মানুষের দিকে দেখতে হবে। তাহলে আমরা খুব তাড়াতাড়ি ধনবান হয়ে যাব, ধনী হব। যদি আপনার নজরে সেটা হতে পারবেন না, তবে আল্লাহর নজরে ধনী হয়ে যাবেন। দেখছেন না, অনেক ব্যক্তি রয়েছে যে 1 মাসে 10,000 টাকা ইনকাম করে, অথচ ওই 10,000 টাকা 10 দিন লাগে না উড়াতে, নেই আছে। আরেক ব্যক্তি 10,000 টাকাকে নিয়ে 30 দিন, 1 মাস চালায়। তাহলে টাকার একটা বরকত রয়েছে, একটা গরিব রয়েছে, একটা ধনী রয়েছে, অনেক পার্থক্য রয়েছে, যেটা চোখে দেখা যায় না। শেষেরটা হলো আবু হুরায়রা, ওয়ালা তুকসির জাহিদ, বেশি হাসবে না, কারণ বেশি যখন আসবে অন্তর মরে যাবে, আর ইবাদতে তুমি তৃপ্তি পাবে না। তাই আল্লাহ রাসূল বলছেন, শোনো সঙ্গী সাথী, আমি যা জানি তোমরা যদি জানতে, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। না জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে কিভাবে জেনেছেন। আল্লাহ, আমরা আপনার পাপাচার গুনাহগার বান্দা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেই আমরা তোমাকে জানতে পারছি না, তাই আমরা বেশি বেশি এখন হাসছি আর কাঁদছি না, আমাদের কাঁদার সময় হচ্ছে না। কিয়ামতকে নিয়ে ভাবার আমাদের সময় হচ্ছে না, জান্নাত জাহান্নাম কবরকে নিয়ে, পুলসিরাতকে নিয়ে আমাদের ভাবার আর সময় হচ্ছে না। আল্লাহ, আমরা পাপাচার গুনাহগার বান্দা, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। তাহলে আজকের আলোচ্য বিষয় ছিল দুনিয়ার প্রতি লোভ লালসা। লোভ লালসায় মত্ত হয়ে পরকালকে ভুলে যাওয়ায় দুনিয়াটা একমাত্র ধোঁকার সম্পদ, ধোঁকার বস্তু ছাড়া কিছুই না। অবশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সকলকেই পাকাপোক্ত ঈমান গড়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে এই দুনিয়ার লোভ লালসা থেকে ছুটে এসে পরকালমুখী হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ, তুমি আমাদেরকে সকলকেই 5 ওয়াক্ত সালাত মসজিদমুখী হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ,
আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ, যারা কবরে চলে গিয়েছে আল্লাহ, তুমি তাদের সকলের কবর প্রশস্ত করে দাও। সকলে বলি আমিন।